নমস্কার। কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম একটু হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে, আমাকে কমেন্ট করেছেন যে একটু যদি বুঝিয়ে বলি, তো তার জন্য আজকে আবার ভিডিও বানানো। প্রথম কথা আপনাদের বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যে বললাম যে পদ্ধতিটা বলেছি ওই পদ্ধতিটা নিজের বাড়িতে করবেন। আর এই যে বলেছি না, ওর মধ্যে বুঝতে যেটা আপনাদের অসুবিধা হয়েছে, 3, 5, 9, 7, এইটা মানেটা কি আপনারা বুঝতে পারেননি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, প্রথম যেদিন আপনারা ঘর স্থাপন করে যেভাবে বলেছি সেইভাবে করবেন। সেদিন যদি ফুল না পড়ে ঘটের থেকে বা আপনার যে মায়ের বিগ্রহ থেকে কিংবা ফটো থেকে যদি ফুল পড়ে যায় তাহলে তো হয়ে গেল। আর যদি না হয়, ফার্স্ট দিন হয়তো ওটা পেলেন না, আমি আবার বলছি, এরকম হাত দিয়ে চাইলে যে পড়বে সেরকম নয়, কিন্তু এরকম চাইবেন, কিন্তু মূর্তি থেকে বা ফটো থেকে কিংবা ঘর থেকে ফুল একটা মাটিতে পড়লেই ওই ফুলটা নেবেন, আমি সেইটাই বলেছি, ফুল কিংবা বেলপাতা। আর এই যে 9, 3, 7, 5 এইটা যে বুঝতে অসুবিধা হয়েছে, ফার্স্ট দিন হলো না, তাহলে লাগাতার 3 দিন করবেন, 3 দিনের মধ্যে নিশ্চয়ই ফুল পাবেন। দেখলেন যে না 3 দিনের মধ্যেও হলো না, তাহলে 5 দিন একই নিয়মে পুজো করবেন। 5 দিনের মধ্যে ফুল পেলেন না, 7 দিন করবেন, 7 দিনের মধ্যে যদি না পান 9 দিন করবেন। এই কটা দিনের মধ্যে আপনাদের পেতেই হবে, মানে পেয়ে যাবেন, এটা হবেই হবে। তো সেই ফুলটাকে মায়ের যে পুজো বা আরতি করবেন, যে গঙ্গা যে জলটা বেরোবে, স্নান জলটা, ওর মধ্যে জলটা ডুবিয়ে ওই জলটা আপনি বাস্তুর মতে ছেটাবেন। আর অসুস্থ যদি থাকেন কেউ, তাহলে 3 দিন মানে দিনে 3বার করে খাবেন, এইটাই বলা হয়েছিল, তাতে বলেছিলাম আমি তাতে। তো সেটা একজন দিদিভাই কমেন্ট করেছেন যে ওনার একটু বুঝতে অসুবিধা হয়েছে, মেসেজ করেছিলেন। তো মেসেজে আমি যদি লিখে রিপ্লাই দিই তাহলে তো উনি একমাত্র জানতে পারবেন, আর যারা অন্যান্যরা যারা বুঝতে পারেননি তাদের জন্য আবার একটা ভিডিও বানাতে হলো। তো যাই হোক, যারা নিয়মিত কমেন্ট করছে, নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মা মনসার কৃপায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিন, বেশি বেশি করে সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো। আর আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। আবার বলছি, বাড়িতে যদি মনসা গাছ চিনতে অসুবিধা হয় কারোর, মনসা গাছ যদি বাড়িতে না থাকে, একটা মনসা গাছ বাড়িতে লাগাবেন। আর যেটা বললাম, যেভাবে বলেছি, পুজো করার পরে গাছের গোড়া থেকে একটুখানি মাটি নিয়ে তিলক কেটে ব্যবসার কাজে কিংবা আপনার চাকরিতে বেরোচ্ছেন বা কোথাও বেরোচ্ছেন, এইটা কোনো কাজে, শুভ কাজের জন্য যদি যাচ্ছেন, এইটা করুন, খুব ভালো ফলাফল পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।